আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের যে জব প্রস্তুতির আয়োজনে গণিতের 2 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা লসাগু গসাগু বেসিক শিখব এবং লসাগু গসাগু থেকে যত ধরনের প্রশ্ন আসে আমরা সবগুলার টাইপ আমরা দেখব। সাথে সাথে এটা বলে রাখি, আপনি বাংলাদেশের যে কোনো চাকরিতে চাকরির জন্য পরীক্ষা দেন না কেন, মানে যেখানেই পরীক্ষা দিতে যাবেন এই টপিক থেকে লসাগু গসাগু থেকে প্রশ্ন পাবেনই পাবেন। এটা শিক্ষক নিবন্ধন হইলে তো পাবেন, এবং শিক্ষক নিবন্ধন ছাড়াও আপনি বিসিএস যদি হন সেখানে পাবেন। আপনি যদি 10ম থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরিতে যাবেন আপনি এখান থেকে পাবেন। সো আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা সবাই নোট করে করতে হবে, যেটা আমি গণিতের বলি যে আমার ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নিজের খাতায় করবেন, ক্লাস করবেন, সাথে সাথে খাতায় নোট ডাউন করবেন। ওকে, টপিকে আমরা যাওয়ার আগে একটু বলে রাখি যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই বইটার ছবি দেখতে পাচ্ছেন, যে বইটা তৈরি করা হয়েছে, আপনারা জানেন যে এর আগের যে আমাদের কোর্স ছিল 75 দিনের জব প্রস্তুতির যে আয়োজন ছিল, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ গণিতের উপরে 1000 করে মোট 4000 প্রশ্ন সম্বলিত যে বইটা বের হয়েছে, এই বইটা দ্রুততর সময়ের মধ্যে সংগ্রহ করে নেন, এবং সংগ্রহ করলে যেটা আপনার মানে লাভ হবে, আপনি প্র্যাকটিস তো করতেই পারতেছেন এবং এই বইয়ের উপরে কিন্তু পরীক্ষা দিতে পারবেন। এবং পরীক্ষা তখনই দিতে পারবেন ওই পরীক্ষার সাথে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, যেমন আজকে হচ্ছে লসাগু গসাগুর উপরে ক্লাস নিচ্ছি, তো দ্বিতীয় যে পরীক্ষাটা থাকবে সেখানে ধরেন 15 মার্কের উপর লসাগু গসাগু থেকে প্রশ্ন থাকবে, আর এই বইটা থেকে 15টা এমসিকিউ থাকবে। এজন্য এই বইটা নিয়ে নেন, কারণ নিলেই আপনি হচ্ছে আমাদের প্রিমিয়াম ব্যাচে কিন্তু এনরোল করে ফেলতে পারবেন, তার মানে বলতে গেলে ফ্রিতে, কারণ আপনি বইটা কিনছেন, বইটা কিনলে ফ্রিতে এনরোল করে ফেলতে পারবেন আমাদের প্রিমিয়াম ব্যাচে, যেখানে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসের পিডিএফ থেকে শুরু করে সেখানে আমাদের যে সাজেশন এবং পরীক্ষা আপনি দিতে পারবেন, আমাদের নিয়মিত যে সেবাগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের টপিকের মধ্যে। টপিকে যাওয়ার আগে বলছি, যারা ক্লাসটা করছেন আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সবাইকে মেনশন দিতে পারেন এবং ক্লাসটি সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। লসাগু যদি আমরা আসি, আজকের ক্লাস প্রথমে অনেকে আমরা লসাগু বের করতে পারি, গসাগু বের করতে পারি, কিন্তু লসাগু গসাগুর আমরা হাকিকতটাই বুঝি না। তার মানে লসাগু গসাগু কেন করি এবং কোন জিনিসটা বের করতেছি এটা জানি না, বের করার প্রসেসটা জানি কিন্তু কোন জিনিসটা বের করতেছি এবং এর হাকিকতটা কি, তার মানে বাস্তব লাইফে লসাগু গসাগুটা কোথায় লাগে এটা আমরা অনেকেই জানি না। তো এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা ক্লিয়ার হব যাদের ক্লিয়ার নাই। লসাগুর যদি পূর্ণরূপটা আমরা লিখি তাহলে এই যে ল, তারপরে সা, তারপরে একটা গু, ছোটবেলায় আমরা বলতাম এগুলো সব গু। তো লসাগু হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ সাধারণ, এই যে সাথে সাধারণ, আর গুতে এই গুতে হচ্ছে গুণিতক। আমাদের সাধারণ মানে তো আমরা জানি যে কমন, সব জায়গাতেই যেটা আছে। দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে আমার লঘিষ্ঠ আর আরেকটা হচ্ছে আমার গুণিতক। তো লঘিষ্ঠ মানে আমরা লঘিষ্ঠ কই থেকে আসছে, লঘু থেকে আসছে। ওই যে বলা হয় না যে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে, তো লঘু পাপে গুরুদণ্ড, এটা হচ্ছে কি হয়, ভাগ্য খুব খারাপ হইলো, লঘু মানে খুব কম, লঘু মানে হচ্ছে আমার কম, এখানে তখন যখন লঘিষ্ঠ, এই লঘুদের মধ্যে আবার উৎকৃষ্ট, তার মানে সে সর্বনিম্ন, তাহলে লঘিষ্ঠকে আমরা বলতে পারি সর্বনিম্ন বা সবচাইতে ছোট তাকে আমরা বলতে পারি ক্ষুদ্রতম, তাকে আমরা কি বলতে পারি, ক্ষুদ্রতম। আর গুণিতক হচ্ছে আমার গুণফলগুলা হচ্ছে আমার গুণিতক। তো কার গুণফল, এটাও তো একটা আসতে হবে, তাই না? তো আমরা যদি দেখি যে ধরেন প্রশ্ন করা হইলো, এতটুক তো আমার ক্লিয়ার, লঘিষ্ঠ সাধারণ গুণিতক তো এখনো ক্লিয়ার হন নাই, উদাহরণ দিলে আর একটু ভালো ক্লিয়ার হবেন। লঘিষ্ঠ তো বুঝতে পারছেন যে একদমই লঘু ব্যাপারটা। এবারে যদি আমরা বলি যে আমার 10, 15 ও 25 এর লসাগু বের করতে বলছে, এখনো কিন্তু আমরা লসাগু ক্লিয়ার না, তো লসাগু বের করতে বলছে, তো এই প্রশ্নটা সলভ করব, সাথে সাথে আমরা সব বিষয়গুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব।
গুণিতক কোনগুলা? যেমন আমরা যদি বলি 10-এর গুণিতক কারা হবে, 10-এর গুণিতক, 10কে আমরা বিভিন্ন সংখ্যা দিয়ে যদি আমরা বিভিন্ন 10কে বিভিন্ন সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, যে গুণফলটা পাবো, যে প্রোডাক্টটা পাবো, সেই গুণফলগুলা হচ্ছে 10-এর গুণিতক। এই জন্যই লিখছি এখানে গুণিতক মানে গুণফল। কি বলতেছি? গুণিতক হচ্ছে আমার যে 10-এর গুণিতক, তার মানে 10কে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাগুলা আমার 10-এর গুণিতক। অন্যভাবে বলতে পারি, যেই সকল সংখ্যাগুলাকে 10 দিয়ে ভাগ করতে পারবো, যেই সকল সংখ্যাকে 10 দিয়ে ভাগ করা যায়, তারা হচ্ছে 10-এর গুণিতক। তো 10কে 1 দিয়ে গুণ করলে 10 1 10, 10কে যদি 2 দিয়ে গুণ করি 10 2 20, তার মানে 10কেও 10 দিয়ে ভাগ করা যায়, 20কেও 10 দিয়ে ভাগ করা যায়। তো এই গুণিতকগুলো বের করার সহজ ওয়ে হচ্ছে 1 থেকে ক্রমান্বয়ে আপনি গুণ করে দিবেন। 10-এর সাথে 1 গুণ করেন 10, 10-এর সাথে 2 গুণ করেন 20, 3 গুণ করলে 30, 4 গুণ করলে 40, 5 গুণ করলে 50, তারপরে 60, তারপরে 70, তারপরে 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160 ডট 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 যাইতেই আছে। এগুলো হচ্ছে 10-এর গুণিতকের সেট, অসীম পর্যন্ত যাইতেই থাকবে। এবার যদি আমরা বলি 15-এর গুণিতক কারা, 15-এর গুণিতক, তাহলে গুণিতক কারা? গুণিতক হচ্ছে যে সকল সংখ্যাকে 15 দিয়ে ভাগ করতে পারবো, তারা হচ্ছে সেই সকল সংখ্যাগুলো হচ্ছে 15-এর গুণিতক। অনুরূপভাবে আমরা যেটা করতে পারি, মানে সহজে বের করতে পারি, যে 15কে 1 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, ক্রমান্বয়ে গুণ করতেই থাকবো, যে গুণফলগুলা পাবো সেই গুণফলগুলা হচ্ছে আমার 15-এর গুণিতক। তাহলে 15 গুণিতকে 15 1 15, 15 2 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135, তারপরে হচ্ছে আমার কত হবে 10 15 হচ্ছে 150, তারপরে 165, এরপরে ডট 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 চলতেই আছে। এবারে যদি আমরা বলি যে 25-এর গুণিতক কারা, 25-এর গুণিতক, তো 25 1 25, 25 2 50, 3 25 75, 4 25 100, 5 25 125, তারপরে হচ্ছে 6 25 150, এরপরে যদি আমরা বলি তারপরে 175, এরপরে 200, 225, 250, 275, তারপরে 300, চলতেই থাকবে। এবারে এই যে যখন বলছে 10 15 25-এর গসাগু, তার মানে আমার খুঁজতে হবে এদের মধ্যে সাধারণ কারা। গুণিতক তো আমি পেলাম, 10-এর গুণিতক এগুলো অসীম পর্যন্ত যাচ্ছে, 15-এর গুণিতক এখানে পেলাম, 25-এর গুণিতক পেলাম। তো এই গুণিতকগুলোর মধ্যে আমি কি করব, সাধারণ কমনগুলা বের করব। যেমন 10-এর গুণিতক এখানে এতগুলা যে লিখেছি এর মধ্যে কমন আছে কিন্তু 150, এই যে হচ্ছে আমার 150, এই যে হচ্ছে আমার 150, এরা কমন এবং প্রথম কমন এরা হচ্ছে সাধারণ, যে আমরা পেলাম প্রথম সাধারণটা পেলাম। এরপরে যদি আমরা যাই 10কে যদি আমরা সামনের দিকে যাই, এখানে এসে এই যে 300টা হবে, 300, এই 300কে দেখেন 10 দিয়েও 300কে ভাগ করা যায়, তারপরে 15 দিয়েও 300কে ভাগ করা যায়, আবার 25 দিয়েও 300কে ভাগ করা যায়। তাহলে যদি আমরা বলি যে সাধারণ 10 15 25 এর সাধারণ গুণিতক কারা কারা, তাহলে এদের সাধারণ গুণিতক কত হবে, 150 হবে, 300 হবে, 450 হবে, 600 হবে, 750 হবে, ডট ডট আরো অনেকগুলা সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মানে এই গুণিতকগুলা 10-এরও গুণিতক, 15-এরও গুণিতক, 25-এরও গুণিতক। তো এই গুণিতকগুলোর মধ্যে সবচাইতে যে ছোট সেটা হবে আমার লঘিষ্ঠ, সবচাইতে যে ছোট সেটা হবে আমার লঘিষ্ঠ। তাহলে সবচাইতে ছোটকে 150, তাহলে এই 150 হবে এইটার লসাগু। বুঝতে পারলেন? আমরা কিন্তু কৌশল কিভাবে বের করতে হয় এটা আমরা পরীক্ষায় বের করার জন্য শর্টকাট আমরা শিখব। এখন বেসিকটা দেখলাম যে এইটা হচ্ছে আমার লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দুইটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যেখানে গ্যাঞ্জাম হয় এই লঘিষ্ঠ মানে ভুলে যান, আবার হচ্ছে গুণিতক এবং গুণনীয়কের মধ্যে গ্যাঞ্জামটা করে ফেলেন। তো এবার চলেন গসাগু বুঝবো। তাহলে গসাগু এর যদি পূর্ণরূপটা আমরা লিখি, গসাগু এই গতে হচ্ছে গরিষ্ঠ, এই গতে হচ্ছে গরিষ্ঠ, তারপরে সাথে হচ্ছে সাধারণ, আর গুতে হচ্ছে ওখানে গুণিতক ছিল, এখানে গুণনীয়ক। তো গুণিতক আর গুণনীয়কটা আসলে কি,
তো গরিষ্ঠটা আগে দেখি। এখানে যে গরিষ্ঠ এবং গুণনীয়ক, গরিষ্ঠ গরিষ্ঠ হচ্ছে কই থেকে আসছে? গুরু থেকে আসছে। গুরু কারা? যারা বড়, তার মানে বড়। তো এই গুরুদের মধ্যে আবার উৎকৃষ্ট যেটা, তার মানে সবচাইতে বড়টা, গরিষ্ঠ মানে সবচাইতে বড়টা, এটাকে তাহলে কি আসবে? বৃহত্তম। তাহলে লসাগু, লসাগু তো হচ্ছে ক্ষুদ্রতম, লঘু লঘু ক্ষুদ্রতম, লঘুদের মধ্যে উৎকৃষ্ট, ঠিক আছে, লঘু, এই লঘিষ্ঠ হচ্ছে ক্ষুদ্রতম, আর গসাগুর মধ্যে হচ্ছে বৃহত্তম। গুণনীয়ক কারা? গুণনীয়ক হচ্ছে আমার কোনো একটা সংখ্যাকে যেই সকল সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় তারা হচ্ছে গুণনীয়ক। আমি উদাহরণের মাধ্যমে বুঝি, সহজে আমরা বুঝতে পারবো। প্রশ্ন করেছে 18 ও ধরেন 18 ও 24 এর গ সা গু কত, এরকম ধরনের প্রশ্ন করছে। এখন গুণনীয়কটা বুঝবো, উদাহরণ আমরা সলভ করব এবং গুণনীয়কটা বুঝে নেব। 18 এর গুণনীয়ক, 18 এর গুণনীয়ক, তো গুণনীয়ক হচ্ছে 18 তো একটা সংখ্যা, একে তো বিভিন্ন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো, বিভিন্ন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো। তো যে সকল সংখ্যাগুলো দিয়ে 18কে ভাগ করতে পারবো সেই সংখ্যাগুলো হচ্ছে 18 এর গুণনীয়ক। আমি কিন্তু মুখে বলতেছি, আপনাকে লিখে নিতে হবে। জব প্রস্তুতি নিচ্ছেন, সো ফাস্ট হইতে হবে, ঠিক আছে, আপনাকে লিখে নিতে হবে। তাহলে 18কে ভাগ কোন কোন সংখ্যা দিয়ে 18কে ভাগ করা যায়? তো 1 দিয়ে তো 18কে ভাগ করাই যায়, 1 দিয়ে তো সবাইরে ভাগ করা যায়, দুনিয়ার সকল নাম্বারকে 1 দিয়ে ভাগ করতে পারবেন। 18 যেহেতু জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করতে পারবেন। 3 দিয়ে 3 6 18, 3 দিয়ে ভাগ করতে পারবেন। তারপরে 4 দিয়ে কি ভাগ যায়? না, যায় না। 5 দিয়ে কি 18কে ভাগ যায়? যায় না। 6 দিয়ে কি 18কে ভাগ যায়? হ্যাঁ, 3 6 18, 6 দিয়ে ভাগ যায়। 7 দিয়ে কি যায়? যায় না। 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায়। ওকে, তাহলে 9 এর পরে আবার কত দিয়ে যায়? 18, 1 কে 18, 18 দিয়ে ভাগ করা যায়। এবার 24 এর গুণনীয়ক কারা কারা? 24 এর গুণনীয়ক কে কে আছে? 1 দিয়ে তো সবাইকেই ভাগ করা যায়, সো 1 দিয়ে ভাগ করা যায়। তারপরে 24 যেহেতু জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যায়। 24 কি? 3 8 24, 3 দিয়ে ভাগ করা যায়। তারপরে আমরা 4 দিয়ে 4 ছক 24, 4 দিয়ে ভাগ করা যায়। তারপরে 5 দিয়ে যায় না, 6 দিয়ে ভাগ করা যায়। 7 দিয়ে যায় না, 8 দিয়ে, 3 8 24, 8 দিয়ে ভাগ করা যায়। 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায় না, 11 দিয়ে যায় না, 12 দিয়ে ভাগ করা যায়। তারপরে 12 যেহেতু অর্ধেক, 24 এর অর্ধেক, এর উপরে দিয়ে আর ভাগ করা যাচ্ছে না, তাহলে একদম 24 দিয়ে ভাগ করা যায়। এবার 18 এর গুণনীয়ক পেলাম, 24 এর গুণনীয়ক পেলাম। তাহলে গুণনীয়ক জিনিসটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? গুণনীয়ক হচ্ছে যে সকল সংখ্যা দিয়ে আমরা কোনো একটা সংখ্যাকে ভাগ করতে পারবো, সেই সকল সংখ্যাগুলা যেগুলা দিয়ে আমরা ভাগ করতে পেরেছি তারা হচ্ছে ওই মূল সংখ্যাটার গুণনীয়ক। তো এখানে আমরা যদি কমন দেখি যে কমন কে কে আছে, এই 1 হচ্ছে কমন, 2 হচ্ছে আমার কমন, 3ও হচ্ছে কমন, 6 হচ্ছে কমন, তারপরে হচ্ছে আর কি কোনো কিছু কমন আছে? আর কিন্তু কমন পাচ্ছি না। এখন এই কমনগুলোর মধ্যে বলছে গরিষ্ঠ বৃহত্তম কমনটা, বৃহত্তম সাধারণ সবচেয়ে বড় যেটা, তাহলে সেইটা হচ্ছে আমাদের গসাগু। এখানে তাহলে সবচাইতে বড় কে হচ্ছে? সবচাইতে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই 6, এই 6 হচ্ছে আমার এখানে সবচাইতে বড়। তাহলে এদের গসাগু হবে আমার 6, 6 হচ্ছে এদের গসাগু। তো আমরা বের করা দেখলাম, আমরা পরীক্ষাতে কিভাবে করবো এটা কিন্তু এখনো আসি নাই। আমি আপনাদেরকে মেন জিস্ট জিনিসটা দেখালাম যে কোনটা গসাগু কোনটা লসাগু, এবং গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে পার্থক্যটা দেখালাম। আশা করি এটা আপনারা ভুল করবেন না। এবারে আসেন যে আমরা লসাগু গসাগু কৌশল মানে পরীক্ষায় আমরা কিভাবে করব। প্রিলিমিনারিতে এই কোর্সটা আমরা শিক্ষক নিবন্ধন এবং 10 থেকে 20তম যে পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু সবগুলো আপনাকে প্রিলিতে হবে। সেই প্রিলিতে আপনি সলভ করবেন কিভাবে সেইটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, লসাগুর জন্য যেটা আপনারা খেয়াল রাখবেন, লসাগু যদি হয়, লসাগু সব সময় সবচাইতে বড় যে থাকবে বড়টার বড় হবে, লসাগু হবে বড়টার চেয়েও বড়, অথবা সমান, সমানও হইতে পারে। আর গসাগু হবে ছোটটার চেয়েও
ছোট অথবা সমান। এই দুইটা জিনিস কিন্তু একদম বেসিক কনসেপ্ট। যেহেতু গসাগু হচ্ছে গুণনীয়ক, তো গুণনীয়ক তো ওই সংখ্যার চাইতে ছোটগুলা ভাগ দেওয়া যায় কি ছোট সংখ্যা দিয়ে, অথবা সমানও হইতে পারে, সমানও হইতে পারে। কারণ হচ্ছে সমান কেন হইতে পারে, সবচাইতে ছোট সংখ্যা দিয়ে যদি উপরের সবগুলাকে ভাগ করা যায় তাহলে আমার গুণনীয়কটা কি হয়ে যাবে, মানে গসাগুটা ওই ছোট সংখ্যাটা সমান হয়ে যাবে। লসাগু আর গসাগুর জন্য যতগুলা অঙ্ক থাকবে আপনি সবগুলা নিতে পারেন, তবে অঙ্ক কিন্তু কমায়ও নিতে পারেন, অঙ্ক কিন্তু আপনি কমিয়ে ফেলতে পারেন। আমি আপনাদেরকে উদাহরণ সহ এটা বোঝাচ্ছি। প্রথমে সব গুলা নিলাম, আমি প্রথমে কি করলাম, সবগুলা নিলাম, যে 9, 12, 15, 30। এখন এদের যখন লসাগু বের করব, দেখেন আমি লসাগু যখন বের করব তখন অ্যাটলিস্ট সবগুলো, এখানে আছে কয়টা, 4টা, এখানে 5টা থাকতে পারতো, 3টা থাকতে পারতো, বা 2টাও থাকতে পারতো। তো শর্ত হচ্ছে লিখে নেন যে অ্যাটলিস্ট যদি 2টাকে ভাগ দেওয়া যায় তাহলে আমরা ভাগ করে দিব। অ্যাটলিস্ট লসাগু বের করার সময় যদি 2টাকে যদি ভাগ দেওয়া যায় তাহলে আমরা ভাগ করে ফেলবো। এবং কত দ্বারা ভাগ করা যায়, সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করব, মৌলিক সংখ্যা। এবং মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা আমরা গত ক্লাসে কিন্তু আমরা করেছি, প্রথম জোড় মৌলিক সংখ্যা একটা, সেটা হচ্ছে 2, তারপরে 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11, 13, তারপর ডট 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 আছে। তাহলে সবার আগে আমরা 2 আর 3 দিয়ে বারবার ভাগ করতে থাকবো। যখন 2 আর 3 দিয়ে ভাগ আর যাবে না তখন 5 দিয়ে ভাগ করব। যখন 5 দিয়ে ভাগ যাবে না তখন 7 দিয়ে ট্রাই করব, 7 দিয়ে না গেলে 11, 13 দিয়ে ট্রাই করব, না গেলে নাই। তো পরীক্ষাতে আপনাদের যেগুলো আসবে সবগুলো এই 13 পর্যন্ত, এর বাইরে আর আসবে না, এর বাইরে আর আসবে না পরীক্ষায় অন্তত যেগুলো থাকবে। তো চলুন আমরা প্রথমে দেখব 2 দিয়ে কয়টাকে ভাগ যায়। 2 দিয়ে ভাগ যাচ্ছে 12কে, 2 দিয়ে ভাগ যাচ্ছে 13তে। তো আমরা বলেছি অ্যাটলিস্ট যদি 2টাকে ভাগ যায় তাহলে আপনি ভাগ করে দিবেন। যেহেতু 2 দিয়ে 2টাকে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ করে দিলাম। 2 দিয়ে ভাগ করলে 9কে ভাগ যায় না, যেটাকে ভাগ যাবে না সেটা ওইটাই রাখবেন, 9 লিখবেন। 12কে 2 দিয়ে ভাগ যায়, 6 দুগুণে 12। 15কে 2 দিয়ে ভাগ করা যায় না, 15ই লিখলেন। এবার 30কে 2 দিয়ে ভাগ যায়, 15 দুগুণ 30। এবারে আসেন, এবার আবার আবার 2 দিয়েই ট্রাই করবেন, আবার 2 দিয়েই ট্রাই করবেন। 2 দিয়ে ভাগ করতে যেয়ে দেখি জোড় সংখ্যা একটা, জোড় সংখ্যা ছাড়া তো আর 2 দিয়ে ভাগ করা যায় না। সো জোড় সংখ্যা যেহেতু 6 একটা, সো আমাদের শর্ত হচ্ছে অ্যাটলিস্ট কমপক্ষে 2টিকে ভাগ যাইতে হবে, কমপক্ষে 2টি ভাগ যাইতে হবে, 2টিকে ভাগ যেতে হবে, ভাগ যেতে হবে। তাহলে এখানে একটাকে 2 দিয়ে আর ভাগ করা যাচ্ছে না, এবার আমরা 3 দিয়ে ট্রাই করব। তাহলে 3 দিয়ে 9কেও যায়, 6কেও যায়, 15 গুলাকেও যায়, 3 দিয়ে দিলাম ভাগ। 3 তিরিখে 9, 3 দুগুণ 6, 3 পাশে 15, 3 পাশে 15। এবারে আমরা আসি, 3 2 দিয়েও জানা একটা, 3 দিয়েও একটা, 5 দিয়ে কিন্তু 2টাকে ভাগ যাচ্ছে। সো 2টাকে অ্যাটলিস্ট কমপক্ষে 2টাকে যদি ভাগ দেওয়া যায় তাহলে আমরা ভাগ দিয়ে দিব, 5 দিয়ে ভাগ দিলাম। তাহলে 5 দিয়ে 3কে জানা, 3ই লিখবো। ভাগ না যালে, যদি ভাগ না যায় তাহলে যা আছে তাই লিখবো, 5 একে 5, 5 একে 5। এবারে দেখেন আর তো কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, অ্যাটলিস্ট 2টাকে ভাগ যেতে হবে। যদি আর ভাগ যদি না যায় তখন আমরা এই যে প্রান্তীয় যে ভ্যালুগুলা পেয়েছি, তার মানে সবার বাইরে ভেতর ছাড়া সবগুলা গুণ করে দিব। তাহলে সবগুলা গুণ করে দিলে যেটা হবে সেটাই হবে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে 2 গুণন 3 গুণন 5 গুণন 3 গুণন 2 গুণন 1, তো আর গুণ করলে ভ্যালু চেঞ্জ হয় না। এখন আমরা যদি করি তাহলে 3 দুগুণে 6, 5 ছক 30, 3 তিরিশে 90, 90 দুগুণে 180, 180 হচ্ছে 9, 12, 15, 30-এর লসাগু। পরীক্ষাতে আমরা এইভাবে করব। একে আরেকটু তাড়াতাড়ি করা যায়। কিভাবে তাড়াতাড়ি করা যায় এই প্রসেসটা আমরা একটু দেখব। কিভাবে তাড়াতাড়ি করা যায় এই প্রসেসটা আমরা আরেকটু হচ্ছে দেখব। আচ্ছা, এই যে 9, 12, 15, 30 লসাগু সবসময় বড়টার চেয়েও বড় অথবা সমান হবে, বড়টার চাইতেও বড় হবে অথবা সমান হবে, বড়টার চাইতেও বড় হবে অথবা সমান হবে। তো এই বড়টার যে বড় যে সংখ্যাগুলো আছে, এর ছোট যে সংখ্যাগুলো আছে সেইগুলা দিয়ে যদি বড় সংখ্যাগুলোকে ভাগ দেওয়া যায় তাহলে ছোটগুলাকে আপনি ভ্যানিশ করে দিতে পারেন, ছোটগুলাকে আপনি গুনতেই নিয়ে আসতে নাও পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন 30কে কিন্তু 15 দিয়ে ভাগ করতে পারি। সো 15 এখন আমি হিসাবের বাইরে রাখতে পারি। যেহেতু
15কে 30 দিয়ে ভাগ করতে পারি, সো 15কে আমি হিসাবের বাইরেও নিতে পারবো কি লসাগু করার সময়। তো 15কে হিসাবের বাইরে রাখলে আমার লাভটা কি হচ্ছে, ক্যালকুলেশনটা ছোট হয়ে যাচ্ছে, আপনি দ্রুত ক্যালকুলেশন করতে পারতেছেন। সো 9 দিয়ে 30কে ভাগ যায় না, 9 দিয়ে 15কেও যায় না, 12 দিয়েও যায় না, 15 দিয়ে যেহেতু যায় 15 বাদ। এখন আমরা শুধু 9, 12 আর 30-এর লসাগু করলেই কিন্তু মেন লসাগুটা পেয়ে যাচ্ছি। এখন আমরা কি কাজটা হইলো, যখন জোড় সংখ্যা একটা তখন 2 দিয়ে আর আমরা কিন্তু ভাগ করতে পারতেছি না, কমপক্ষে 2টাকে ভাগ যেতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা দেব 3 দিয়ে ভাগ দেব, 3 তিরিক্ষা 9, 3 4 12, 3 10 30। এবার দেখছি 2টা আমার জোড় সংখ্যা চলে আসছে, এবার আমরা 2 দিয়ে দিলাম, 3 2 5, আর তো যায় না, তখন প্রান্তীয়গুলো আমরা গুণ করে দিব, এই প্রান্তীয়গুলো আমরা গুণ করে দিব। 3 দুগুণে 6, 5 ছক 30, 3 30-এ 90, 90 দুগুণে 180। এই লাভটা হইল। তাহলে লসাগু হচ্ছে বড়টার চেয়েও বড় অথবা সমান। তো বড় সংখ্যাগুলা যদি অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, 5টা 10টা সংখ্যার লসাগু বের করতে বলছে, তখন পরীক্ষাতে আপনার দেখবেন একটা আরেকটা দিয়ে ভাগ করা যায়, তখন ছোটগুলাকে আমরা বাদ দিয়ে দিতে পারবো, ছোটগুলাকে কি করে দিতে পারবো, বাদ দিয়ে দিতে পারবো। আর গসাগুটা বের করা আরো সহজ। গসাগুর জন্য যেটা করতে হবে, এই যে আমার 18, 24 আর 60-এর গসাগু বের করতে বলছে, 18, 24 আর 60-এর গসাগু বের করতে বলছে। এই যে এখানে যেরকম অ্যাটলিস্ট 2টাকে ভাগ যদি যায় আমরা ভাগ করে দিতে পারবো, এই গসাগু যখন বের করব, গরিষ্ঠ সাধারণ গুণিতক যখন বের করব, তখন আর 2টা না, সবগুলাকে ভাগ যেতে হবে। সবগুলাকে যদি ভাগ না যায়, তাহলে তার গসাগু হবে 1। সবগুলাকে যদি ভাগ না যায়, কোনো সংখ্যা দিয়েই সবগুলাকে ভাগ গেল না, তাহলে হবে হচ্ছে গসাগু হচ্ছে 1। লিখে নেন, সবগুলাকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায়, গসাগু হয় 1। সবাই নোট ডাউন করে রাখেন। তো এখানে আমরা যদি দেখি, এও জোড় সংখ্যা, এও জোড় সংখ্যা, এও জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 9 দুগুণে 18, 18 12 দুগুণে 24, 30 দুগুণে 60। এবার এ জোড় সংখ্যা, এ জোড় সংখ্যা, এ বিজোড় সংখ্যা, সো 2 দিয়ে আর ভাগ করা যাবে না। এবার দেখো 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 10 30, সো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 4 12, তারপরে 3 10 30। এবার এ বিজোড় সংখ্যা, সো 2 দিয়ে ভাগ করা যায় না। 4কে আবার 3 দিয়ে ভাগ করা যায় না, একেও 3 দিয়ে ভাগ করা যায় না। সো দেখেন এই 3 4 10, এদেরকে আর 3টাকেই ভাগ করা যাবে, এরকম কোনো সংখ্যা দুনিয়াতে নাই 1 ছাড়া। এজন্য আমি আর আগাইতে পারবো না। তাহলে আগাইতে পারলাম না, কোন 2টা সংখ্যা দিয়ে ভাগ করা গেছে, এই যে 2 আর 3 দিয়ে ভাগ করা গেছে, তখন 2 আর 3-এর যে গুণ করে দিলে যে প্রোডাক্টটা হয়, 3 দুগুণে 6, এটাই হবে গসাগু। তাহলে গসাগু বের করার সময় আমার সবগুলাকে ভাগ দেওয়া যাবে, সবগুলাকে ভাগ দেওয়া গেলেই তাকে আমরা ক্যালকুলেশনে নিব গসাগুর সময়ে, গসাগুর সময়। এই হচ্ছে পরীক্ষাতে আমরা যে এমসিকিউ করব, এমসিকিউ করার সময় আমরা এই প্রসেসে লসাগু গসাগু বের করব। কিন্তু সবচাইতে হচ্ছে দুঃখের ব্যাপার, আপনাদেরকে এইগুলা থেকে প্রশ্ন আসবে না, আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম। ওই 10 থেকে 20 গ্রেডের, মানে 13 14 15 16 গ্রেডের কিছু কোনো চাকরিতে আসতে পারে। কি প্রশ্ন আসবে, আমরা সামনের দিকে যাই। এখন আমরা এই ক্লাসের মেন জায়গাতে ঢুকলাম, এবং আপনারা মজা পাওয়া শুরু করবেন যদি টপিকটা বুঝে থাকেন, মানে বেসিকটা ক্লিয়ার থাকে। আসেন গসাগু আগে একটু দেখি। গসাগু, গসাগুর মধ্যে প্রশ্নের মধ্যে থাকবে বৃহত্তম, সবচেয়ে বড়। গসাগুর অ্যাপ্লিকেশনের মধ্যে আসে ওই ফল ভাগ করা, ওই ফিতা কাটা। কিভাবে ফিতা কাটে, সমান করে রেখে আমার ফিতা কাটতে হবে, কোনো ফিতা কম বেশি হওয়া যাবে না, সবগুলা ফিতা সমান হইতে হবে। আমরা এরকম মেথড দেখবো, কোনো সমস্যা নেই। তাহলে গসাগুর প্রশ্নে যেটা থাকবে, বৃহত্তম ভাষাটা থাকবে, লিখে নেন সব। সবচাইতে বড় কোন সংখ্যা, এরকম কথা থাকবে। যেমন প্রশ্ন করতেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 20 30 36 40-কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে বিভাজ্য মানে কোনো ভাগশেষ থাকবে না, তার মানে খুব সহজেই আমরা ভাগ করতে পারবো।
ভাগশেষ থাকবে না, তার মানে ভাগ করতে পারবো। তাহলে ভাগ করতে পারবো কোন সবচেয়ে বড় সংখ্যা দিয়ে? আর যে বড় সংখ্যা দিয়ে সবগুলাকে ভাগ করতে পারবো, যে বড় সংখ্যাকে দিয়ে সবগুলাকে ভাগ করতে পারবো, সেই তো হচ্ছে আমার গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক মানে যেগুলা দিয়ে আমি ভাগ করতে পারি। তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই যে 20, 30, 36 আর 40-এর কি করে ফেলতে পারবো, গসাগু বের করে ফেলতে পারবো। গসাগু বের করার জন্য যেটা করতে হয়, সবগুলাকে ভাগ যাইতে হবে। তো যেহেতু এও জোর, এও জোর, এও জোর, এও জোর, সব জোর মানে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 15 দুগুণ 30, 18 দুগুণ 36 আর 40 হচ্ছে 20। আবার আমরা যদি দিই, আর কি আর ভাগ করা যায়? এ হচ্ছে জোর, এ বিজোর, 2 দিয়ে ভাগ করা যাবে না। 3 দিয়ে ভাগ করা, 10কে 3 দিয়ে ভাগ করা যায় না, 10কে 3 দিয়ে ভাগ করা যায় না। তারপরে 20কেও 3 দিয়ে ভাগ করা যায় না। সো পৃথিবীতে আর এমন কোনো সংখ্যা নাই যেই সংখ্যা দিয়ে এই সবগুলাকে আমরা ভাগ করতে পারবো 1 ছাড়া, এক্সেপ্ট 1। তাহলে 2 দিয়ে কেবলমাত্র আমরা ভাগ করতে পেরেছি। তাহলে আনসার হবে সবচেয়ে বৃহত্তম যে সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে 2। সবচেয়ে বৃহত্তম যে সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে 2। এবার যে বিষয়টা এখানে শেখালাম যে লসাগুর ক্ষেত্রে লসাগু হয় বড়টার চেয়েও বড় বা তার সমান, এবং ছোট সংখ্যাগুলা যদি বড় সংখ্যাগুলোকে ভাগ করা যায়, ছোটগুলাকে আমরা কেটে দিতে পারি। লসাগুর ক্ষেত্রে বড় সংখ্যাগুলোকে আমরা কেটে দিতে পারি। লসাগুর ক্ষেত্রে আমার লসাগু হবে ছোটটার চেয়েও ছোট অথবা সমান। তার মানে লসাগু কোনো সময় ছোটটার চাইতে বড় হইতে পারবে না। লসাগু কোনো সময় ছোটটার চাইতে বড় হইতে পারবে না। এখানে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতেছি যে এই যে 20 আছে আর 40 আছে, 20 দিয়ে 40কে ভাগ করা যায়। সো 20 দিয়ে যেহেতু 40কে ভাগ করাই যাচ্ছে, তো 20কে আমরা 40কে কেটে দিতে পারি। গসাগু বের করার সময় সবচেয়ে বড়টাকে হিসাবের বাইরে রেখে আমরা ক্যালকুলেশন দ্রুত করতে পারি। তাহলে আপনি এই 20, 30 আর 36-এর গসাগু বের করলেই কিন্তু অ্যাকচুয়ালি 20, 30, 36, 40-এর গসাগু বের হয়ে যাবে। অথবা এখানে 40-এর পরে যদি আমি দিতাম 80 দিতাম, 160 দিতাম, তাহলে কিন্তু এই সবগুলা 80, 160 নেওয়ার কিন্তু দরকার নাই, কারণ সবগুলাকে দিয়েই 20 দিয়েই সবগুলাকে আমি ভাগ করতে পারি। সো সবগুলা কেটে দিতে পারি। আমরা আপনাকে পরীক্ষা করে দেখাচ্ছি। 2 দিয়ে সবাইকে যায় 10, 15, 18। এবার দেখেন এ আর কোনোটা দিয়ে ভাগ করতে পারতেছি না, কারণ একটা আছে বিজোড়। তো একমাত্র 2 দিয়ে ভাগ করা যায়, 2 হবে ওই বৃহত্তম সংখ্যাটা। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই প্রশ্নটি একটু বোঝার চেষ্টা করেন। প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা প্রশ্ন একটা টাইপ, প্রত্যেকটা প্রশ্ন এক একটা হচ্ছে টাইপ, প্রত্যেকটা প্রশ্ন এক একটা টাইপ। বৃহত্তম সংখ্যা দ্বারা বৃহত্তম কোন বৃহত্তম সংখ্যা? এই যে বৃহত্তম প্রশ্নের মধ্যে বৃহত্তম থাকা মানে আপনাদেরকে বুঝতে হবে গসাগু বের করতে হবে। গসাগু বের করে এই প্রশ্নটা সমাধান করতে হবে। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে দ্বারা 27, 40, 65কে ভাগ করলে 65কে ভাগ করলে ভাগফল যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। এখন আর নিঃশেষে বিভাজ্য বলে নাই, বলতেছে কোন বড় সংখ্যাটা দিয়ে যদি আমি 27কে ভাগ করি তাহলে 3 অবশিষ্ট থাকবে, যদি 40কে ভাগ করি তাহলে 4 অবশিষ্ট থাকবে, যদি 65কে ভাগ করি তাহলে 5 অবশিষ্ট থাকবে। এই যে বৃহত্তম সংখ্যা বের করতে বলছে, তাহলে গসাগু, এবং আপনার 27-এ অবশিষ্ট আছে কত? 27-এ অবশিষ্ট থাকতেছে 3, 40-এ অবশিষ্ট থাকতেছে 4, আর 65-তে অবশিষ্ট থাকতেছে 5। তখন করার প্রসেসটা শিখে নেন যারা জানেন না। সেটা হচ্ছে যে আমার এই যে ভাগশেষে যে অবশিষ্ট থাকে, যেই সংশ্লিষ্ট সংখ্যা থেকে অবশিষ্টগুলো বিয়োগ করে দিবেন। 27 থেকে 3 বিয়োগ করলে হয় 24, 40 থেকে 4 বিয়োগ করলে হয় 36। তাহলে আমি যদি 27 থেকে 3 বিয়োগ করলে হয় 24, 40 থেকে 4 বিয়োগ করলে হয় 36, 65 থেকে 5 বিয়োগ করলে হয় হচ্ছে আমার 60। এখন এই যে আমি যে ভাগশেষগুলো ছিল সেইগুলা বিয়োগ করে দেওয়ার পরে যে সংখ্যাগুলো পেলাম, তাদের গসাগু বের করলেই আমার আনসার হয়ে যাবে। গসাগু কেন বের করব? ওই যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করার কথা বলছে। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করা যায়? গসাগুই হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা। 2 দিয়ে ভাগ করা যায় সবগুলা জোড় সংখ্যা, 12, 18, 30। আবার যেহেতু সবগুলা জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ করতে পারি, 6, 9, তারপরে 15 দুগুণে 30। আবার আমরা কি 2 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ 9 আর 15 হচ্ছে জোড় সংখ্যা, কিন্তু চোখ দিয়ে দেখলেই বুঝতে পারতেছি 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 পাঁচে 15। তাহলে
আর কিন্তু আমরা কোনো কিছু দিয়ে কমন কোনো কিছু দিয়ে এদেরকে ভাগ করতে পারবো না। যেহেতু ভাগ করতে পারতেছি না, কাদের দিয়ে ভাগ করতে পারলাম তাদের দিয়ে গুণ করে দেই তাদেরকে। এই যে 2 দুগুণে 4, 3 4 12, 3 4 12, এই 12টাই হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা, সেই বৃহত্তম সংখ্যা যেটা দিয়ে আমি 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3 4 5 ভাগশেষ থাকবে। এবার আপনি চেক করতে পারেন, 27কে যদি আপনারা 12 দিয়ে ভাগ করেন, 12 দুগুণে 24, ভাগশেষ আছে 3, দেখেন 3 মিলে গেছে, এই যে 3। এবার যদি 40কে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন, 3 12 36, ভাগশেষ আছে 4, এই দেখেন ভাগশেষ আছে 4। এবার যদি 65কে যদি আপনারা 12 দিয়ে ভাগ করেন, তাহলে 12 দিয়ে যদি ভাগ করেন 5 12 60, 5 12 60, 5 দেখেন আছে ভাগশেষ। তাহলে আপনি যেটা করলেন 12 যে বের করলেন, আনসারটা সঠিক হয়েছে। তাহলে প্রসেসটা কি? পরীক্ষা হলে তো আপনি আর এইভাবে মানে চেক সময় থাকবে না যে আপনি আবার চেক করে দেখবেন, তাহলে যেন ভুল না হয় সেজন্য কোন বৃহত্তম সংখ্যা বলা মানে গসাগু বের করতে বলা। আর এই যে 27, 40, 65 বা অন্য যে সংখ্যাগুলো থাকলে করসপন্ডিং যে ভাগশেষ আছে সেই সংখ্যা থেকে ভাগশেষগুলো বিয়োগ করে দিব। বিয়োগ করে দেওয়ার পরে যে সংখ্যাগুলো পাবো তাদের গসাগু করলেই আমার আনসারটা বের হয়ে যাবে। এই যে আজকে ক্লাস করতেছেন, ক্লাস শেষেই আপনার কাজ হচ্ছে আপনার কাছে সংগ্রহে যে বইটাই আছে, আপনারা আমাদের যে এই যে বাছাইকৃত 4000 প্রশ্ন, এখান থেকে তো প্রতিদিন প্র্যাকটিস করবেনই। আরও ভালো করে শিখতে হলে বিশেষ করে ম্যাথের জন্য আমি ম্যাথের যে টপিকটা আছে সেই বইটা আপনি টপিক ধরে লসাগু গসাগু চ্যাপ্টারে যেয়ে আজকে ক্লাসে পরে সবগুলো ম্যাথ শেষ করে ফেলেন। সারা জীবনের জন্য নোট করে করবেন, তাহলে আর বই ধরতে হবে না কোনোদিন। নোট না করলে পরীক্ষার আগের দিন আবার বই খুলতে হয়, আর নোট করলে পরীক্ষার আগের দিন আর বই খুলতে হয় না, নিজের নোট খুললেই হয়ে যায়। এবারে আসেন, এই যে গসাগু, যে আমরা গসাগুর অ্যাপ্লিকেশন কিছু দেখি। গসাগুর সবচাইতে বড় ভালো অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার কাছে অনেকগুলা কলা আছে, অনেকগুলা ফল আছে, অনেকগুলা লজেন্স আছে, ভাগ করে দিবেন কিছু পোলাপানদের কাছে। তো ভাগের শর্ত হচ্ছে কোনো কোনো হচ্ছে পোলাপানকে দিবেন বেশি আর কোনো পোলাপানকে দিবেন কম, এইটা করা যাবে না, সবাইকে সমান দেওয়া যাবে। মোল্লা নাসির উদ্দিনের নাম শুনছেন? বিশিষ্ট অর্থনীতিবিদ মোল্লা নাসির উদ্দিন। তো মোল্লা নাসির উদ্দিন সেলজুক সালতানাতের সম্ভবত হচ্ছে এক বিশিষ্ট অর্থনীতিবিদ ছিল, পাগলার মতো ছিল। ওর একটা গল্প বলি, অল্প সময় নিব। তো গল্পটা থেকে শিক্ষণীয় কিছু জিনিস আছে। তো কিছু লোক হচ্ছে তাদের মধ্যে সম্পদ অর্থ ভাগাভাগি নিয়ে গ্যাঞ্জাম লাগছে। ধরেন 4 জন বন্ধু একটা একসাথে বিজনেস করেছে, দিয়ে ভাগ করার সময় ওরা গ্যাঞ্জাম লাগছে। ওরা বলতেছে সমান করে, কেউ কেউ বলতেছে সমান করে নিব, আর ওদের মধ্যে যে প্রভাবশালী সে হচ্ছে সমান করে দিবে না। এই গ্যাঞ্জামে যখন আসতেছে, মোল্লা নাসির উদ্দিন হচ্ছে সেই সাম্রাজ্যে অনেক মানে প্রভাবশালী বলতে জ্ঞানী গুণী মানুষ। তো ওনাকে যখন দেখে ফেলছে, তখন দেখে বলতেছে আমাদের মধ্যে তো ঝামেলা হয়েছে, তো এই আমাদের 4 জনের মধ্যে এই সম্পদটা সুষম বন্টন করে দেন। তখন উনি বলছে তোমাদেরকে যে এটা বন্টন করে দিব, তো কোন নিয়মে বন্টন করব, মানুষের নিয়মে না আল্লাহর নিয়মে? তখন বলতেছে, ওরা তো ভাবছে হ্যাঁ ঠিক আছে, সবাই বলছে মেনে নিছে যে সৃষ্টিকর্তা আল্লাহ তো আল্লাহর নিয়মে আপনি আমাদেরকে ভাগ করে দেন। তখন ও ভাগ করে দিছে, একজনকে দিছে অনেক বেশি, আর একজনকে একটু কম দিছে, ধরেন অর্ধেকে একজনকে দিয়ে দিছে, আর 2 জনকে অল্প অল্প করে দিছে, আর একজনকে কিছুই দেয় নাই। তখন বলতেছে এ কেমন বিচার আপনার? তখন বলতেছে আল্লাহ তাআলা যাকে খুশি সম্পদ দান করেন, যাকে খুশি সম্পদ দেন না। তার মানে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্পদ দেন, যাকে ইচ্ছা সম্পদ দেন না। এজন্যই তোমরা যেহেতু বলছো যে আল্লাহ তাআলার নিয়মে ভাগ করে দিতে হবে, আমি যাকে ইচ্ছা দিছি, যাকে ইচ্ছা দেয় নাই, মিটমাট হয়ে গেছে। ওরা তো পুরা এখন তো কোনো কথা নাই, কারণ ওরা বলছে, সবাই একমত ছিল যে আপনি আল্লাহ তাআলার নিয়মে ভাগ করে দেন। তো এটা জাস্ট হচ্ছে মোল্লা নাসির উদ্দিন, এরকম অর্থনীতির বই পড়তে গেলেই মোল্লা নাসির উদ্দিনকে পাবেন। তো উনি হচ্ছে মানে অর্থনীতির যে আমাদের বাস্তবিক প্র্যাকটিক্যাল জায়গাতে যে অর্থনীতিগুলো থাকে, অনেক জায়গায় আমরা চিন্তাও করি না, সেইগুলো আসলে অনেক স্যাটায়ার ধর্মী, ব্যঙ্গাত্মকভাবে বা হাসির গল্পের মাধ্যমে উনি তুলে ধরছে অনেক জটিল জটিল সমীকরণও। চলেন এবারে আমরা এই আসি যে এই যে ম্যাথ আমরা যে শিখলাম, গসাগুটা কোথায় প্রয়োগ হবে? যখন বলবে কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে 115টি কমলা ও 135টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো দেখেন আপনাদের জন্য বলতেছি, পরীক্ষার হলে
পারার জন্য যেটা অন্তত করতে হবে যে যখনই ফল ভাগ করার ব্যাপার আসবে, রুটি ভাগ করার ব্যাপার আসবে, কোনো কিছু ভাগ করে দেওয়ার ব্যাপার আসবে, অনেকের মাঝে ভাগ করে দিতে হবে, তখন যেটা করতে হবে গসাগু করতে হবে, গসাগু করতে হবে। 115 আর 135-এর যদি গসাগু বের করেন, 115 আর 135-এর যদি আমরা গসাগু বের করতে যাই, তাহলে দেখেন দুইটাকেই ভাগ যাওয়া লাগবে, এরকম 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যাও না, 5 দিয়ে ভাগ যায়। 5 তেইশে 115, তারপরে 5 দুগুণে 10, 5 সাথে 35, 27। এবার 23 আর 27কে এমন কি কোনো সংখ্যা আছে এক বাদে যেটা দিয়ে দুইটাকেই ভাগ করা যায়? যায় না। যেহেতু যায় না, শুধুমাত্র 5 দিয়ে ভাগ করা গেছে, তাহলে 5ই হবে তার গসাগু। এখানে হবে 5 জন আনসার, 5 জনের মাঝে এই যে কোনো ফল ভাঙা যাবে না, সবগুলা গোটা গোটা ভাগ করে দিতে পারবো, যেখানে প্রত্যেকেই সমান সংখ্যক করে ফল পাবে, প্রত্যেকেই সমান সংখ্যক করে ফল পাবে। তাহলে এরকম জায়গাতে কিন্তু যেমন এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সমান সংখ্যক, এই যে সমান সংখ্যকটা হচ্ছে সবচাইতে কতজন মানুষের কাছে, সবচাইতে কতজন মানুষের কাছে, সবচাইতে কত সর্বোচ্চ মানুষের এইটা বের হবে। তার মানে সবচাইতে, যেমন আপনার যদি এরকম থাকতো প্রশ্নে, ধরেন বলছে 60 আর হচ্ছে 90, তো 60টা হচ্ছে পেয়ারা আছে, ধরেন 90টা আপেল আছে, ভাগ করে দিবেন। তো 2 জন মানুষকেও তো আপনি ভাগ করে দিতে পারেন, আবার 5 জন মানুষকেও আপনি ভাগ করে দিতে পারেন, আবার আপনি 12 জন মানুষকেও কিন্তু ভাগ করে দিতে পারেন। তো যখন বলবে সর্বোচ্চ কতজন মানুষ, তখন কিন্তু আপনাকে লসাগু গসাগু করতে হবে, সর্বোচ্চ। এটা কিন্তু বারবার বলতেছি। এবার দেখেন 12 মিটার ও 16 মিটার দৈর্ঘ্যের দুটি রড থেকে সমান মাপে কাটলে, সমান সমান করে কাটবো, 12 মিটার থেকে কাটবো, তারপরে আমার 16 মিটার হচ্ছে দৈর্ঘ্যের দুটি রড থেকে সমান করে কাটবো, সবচেয়ে বড় টুকরাটির দৈর্ঘ্য কত হবে, মানে সমান করে কাটবো, এরকম সমান করে কাটলে সর্বোচ্চ বড় মাপ এবং সবগুলা জিনিস সমান থাকবে, এই রকম বড় মাপটা আসলে কত? চোখ বন্ধ করে কি করবেন, গসাগু বের করবেন। গসাগু বের করলে 12 আর 16-র গসাগু হচ্ছে 4 আনসার। এবার আরো কি ধরনের ম্যাথ আছে আপনারা পাবেন এই কনসেপ্টটা, তাহলে বর্গাকার, সর্বোচ্চ বড় বর্গাকার টাইলসের যে ম্যাথ, টাইলস, তাহলে ওই যে আমরা আমাদের যে বাসাবাড়ির ফ্লোরের টাইলস করার সময় কি করতে হবে, আমরা গসাগু বের করে আমরা কাজ করে ফেলবো, এগুলো মাথায় রাখবেন। এবারে একটু আসে আমরা লসাগুর দিকে। গসাগু দেখলাম, লসাগুর দেখে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা? আমরা কিন্তু বলছি ক্ষুদ্রতম, লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘু লঘিষ্ঠ, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে লসাগু। এবং লঘিষ্ঠ করার সময় আমরা যেটা দেখছি যে বড় সংখ্যাগুলোকে যদি ছোট কোনোটা দিয়ে ভাগ করা যায় তাহলে ওইটা কেটে দিব, 6কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 বাদ দিয়ে আমরা 4, 5 আর 6 এর যদি লসাগু বের করি তাহলেই হয়ে যাবে। জোর 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6, আর ভাগ করা যায় না, 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60, তাহলে 60 হবে হচ্ছে এই প্রশ্নটার আনসার। ক্লাসে কিন্তু খুব মনোযোগ রাখতে হবে, করতেছেন গণিত ক্লাস, এটা কিন্তু সাহিত্য না, বাংলা না, একটু অন্যদিকে আপনি তাকাইলেও বা জিকেরও কোনো টপিক না যে একটু আসছে, মূল টপিকটা ধরতে পারলে হবে। পুরা মনোযোগ থাকলে জিনিসগুলো আপনার কাছে খুব ভালো লাগবে। এবারে এই প্রশ্নটা দেখেন, কোন ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম প্রশ্নের মধ্যে ক্ষুদ্রতম থাকা মানে হচ্ছে লসাগু আর বৃহত্তম থাকা মানে গসাগু। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20, 25, 12, 15, 20, 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে? নিঃশেষে বিভাজ্যের কথা বলে নাই, প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। তো অবশিষ্ট আছে ওইটা আমরা পরে চিন্তা করব, আগে চিন্তা করেন যে ক্ষুদ্রতম সংখ্যা লসাগু বের করতে হবে। সো 12, 15, 20, 25 এদের লসাগু বের করি। লসাগুর মধ্যে এই 12 জোড় সংখ্যা, 20 জোড় সংখ্যা, তাহলে অ্যাটলিস্ট দুইটাকে যদি আমরা ভাগ করতে পারি ভাগ করে দিব, 2 দিয়ে ভাগ করব, 6 দুগুণে 12, 15কে 2 দিয়ে ভাগ যায় না, 15ই লিখলাম, 10 দুগুণে 20, 25কেও 2 দিয়ে ভাগ করা যায় না। এবারে আসেন আবার 6 আর 10, 2 দিয়ে আবার যাবে, 3 দুগুণে 6, 15, 5 দুগুণে 10, 25। এবার দেখেন তো 2 দিয়ে কি আর ভাগ করা যায়? যায় না, কোনো জোড় সংখ্যা নাই। 3 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 দিয়ে 3কে যায়, 15কে যায়, 25কে যায় না, সো 3 দিয়ে দিলাম, 3 একে 3, 3 5 15,
3 একে 3, 3 5 15, ওখানে 5 ছিল, 25 কেউ যায় না। এবার দেখেন 5 দিয়ে যায়, 5 দিয়ে করলে 5 একে 5, 5 একে 5, 5 দিয়ে যাচ্ছে, 5 5 25। এখন আমাদেরকে তাহলে কি করতে হবে, এই প্রান্তীয়গুলো, আর যেহেতু আমার 2টাকে যায় না, 2টার তো নাই, সো এগুলো আমাকে গুণ করে দিতে হবে। 2 দুগুণে 4, আমি যদি করি 2 দুগুণে 4, 3 গুণন 5 গুণন 5, 2 দুগুণে 4, 5 5 25। দেখেন 5 5 25, 2 দুগুণে 4, 4 25 হচ্ছে 100। এবার 3 আছে আর একটা, তাহলে 3 গুণন 100, 300। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20, 25 দিয়ে ভাগ করা যাবে যেখানে কোনো অবশিষ্ট থাকবে না, সেটা আনসার হচ্ছে 300। এখন বলতেছে অবশিষ্ট থাকবে 11। তো 300কে তো আমি 12 দিয়ে ভাগ করলেও অবশিষ্ট থাকবে না, 15 দিয়েও করলে অবশিষ্ট থাকবে না, 20 দিয়ে করলেও থাকবে না, 25 দিয়েও থাকবে না। তো অবশিষ্ট 11 থাকার জন্য কি হবে, এই 300-র সাথে 11 যোগ করে দিতে হবে। তাহলে 311 হচ্ছে আমার আনসার। এইটার আনসার হবে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে করলে 11 অবশিষ্ট থাকবে, গসাগুর সাথে এই অবশিষ্টটা যোগ করে দিতে হবে। তাহলে সরি, লসাগুর সাথে, তাহলে লসাগু যোগ অবশিষ্ট লিখে নেন। এই যে অবশিষ্ট থাকার মেথে, তাহলে এটা হবে নির্ণেয় সংখ্যা। এটা হচ্ছে আমার নির্ণেয় সংখ্যা। এবারে সর্বমোট কত সংখ্যক গাছ হলে, সর্বমোট কত সংখ্যক গাছ হলে, এই যে সারি করা, বলবে অ্যাসেম্বলিতে কোনো একটা বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী আছে, কতগুলা স্টুডেন্ট হইলে এই 10টাও সারি করতে পারবো, 12টাও সারি করতে পারবো, 13টাও সারি করতে পারবো। কোনো সারি অর্ধেক থাকবে না, প্রত্যেকটা সারি পূর্ণ থাকবে। অথবা প্রশ্ন হবে কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35, 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না। তাহলে সহজ কথা, এইটা একটা টাইপ যেটা আমরা লাইন করব, লাইন বা সারি গঠনের সময়ে লসাগু লাগে, গঠনের সময়। তাহলে লাইন বা সারি গঠনের সময় আমরা কি করতে পারবো, লসাগু ইউজ করে বের করে ফেলতে পারবো। তাহলে বলছে সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 9, 7, 7, 14, 14, 21, 35, 42। এবার দেখেন আপনাদেরকে যে ট্রিকগুলো শিখিয়েছি কিভাবে কাজে লাগে। তো লসাগু বের করার সময়ে ছোট সংখ্যাগুলা দিয়ে যদি বড়দেরকে ভাগ করা যায়, ছোটগুলো আমরা কি করে দিতে পারবো, কেটে দিতে পারবো। তো দেখেন 7 দিয়ে আমরা 42, 6 7 42, তাহলে 7 কেটে দিতে পারি। 3 14 42, 14 আমি বাদ দিতে পারি। 21 দুগুণে 42, 21 আমি বাদ দিয়ে দিতে পারি। তাহলে শুধুমাত্র এই যে 35 আর 42-এর যদি লসাগু বের করি, তাহলেই কিন্তু ফুল এই সবগুলার লসাগু বের হয়ে যাবে। তাহলে 35 আর 42-এর 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে করা যায় না, 5 দিয়ে করা যায় না, 7 দিয়ে কিন্তু সবাইকে যায়। 7 দিয়ে করলে 5 7 35, 6 7 42। যেহেতু আর কাউকে কোনো দিয়ে ভাগ করা যাচ্ছে না, তখন আমার কি করতে হবে, এই সবগুলা গুণ করে ফেলতে হবে। 7 গুণন 5 গুণন 6, 5 6 30, 3 7 21, 210 হচ্ছে আমার আনসার। 210 হচ্ছে আমার আনসার। এই হচ্ছে এই প্রশ্নের আনসার গেল। এবারে এই প্রশ্নটা মনোযোগ দিবেন, এই প্রশ্নটা মনোযোগ দিবেন। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময়, ড্রিল করবার মানে এই যে প্যারেড প্রীতি হচ্ছে করার সময় 8 10 12 সারিতে সাজানো যায়। 8টা লাইনও করা যায়, 10টা লাইনও করা যায়, 12টা লাইনও করা যায়। সবগুলো লাইন আমার পূর্ণ থাকতেছে। এবারে বলছে আবার বর্গাকারেও সাজানো যায়। এই যে একটা প্রশ্ন দিয়ে দিছে, বর্গাকারে কখন সাজাইতে পারবেন, এটি একটু পরে আসতেছি। সাজানো যায়, ওই স্কুলে কতজন ছাত্র আছে? তো সহজ কথা হচ্ছে, এই যে স্কুলে যখন ছাত্রদের ড্রিল করবার মানে সারি লাইন বের করতে হবে, তখন আমার 8 10 আর 12 এর লসাগু বের করতে হবে। 8 10 12 এদের লসাগু বের করতে হবে। লসাগু যদি আমরা বের করতে যাই, 2 দিয়ে সবাইকে ভাগ করা যায়। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আবার 4 আর 6 যেহেতু দুইটা সংখ্যা আমার এখানে জোর আছে, 2 দিয়ে ভাগ করা যায়। 2 দুগুণে 4, 5, তারপরে 3 দুগুণে 6। আর কিন্তু যায় না, 6 যেহেতু যায় না, আমরা এইগুলো এখন আমরা গুণ করে দেই। 2 দুগুণে 4,
4 দুগুণে 8, 5 8 40, 3 40 120। এই যে লসাগু হচ্ছে 120। তাহলে ওই স্কুলে 120 জন যদি শিক্ষার্থী থাকে, আমরা তাদেরকে 8, 10 বা 12 সারিতে সাজাইতে পারি। কিন্তু তাদেরকে কি বর্গাকারে সাজাইতে পারি? তাদেরকে কি বর্গাকারে সাজাইতে পারি? বর্গাকার মানে কি, আমার লাইনের সংখ্যা যতটা হবে প্রত্যেক লাইনে ততজন করেই থাকবে। যেমন আমার যদি 4 জন মানুষ থাকে, তাহলে আমি এখানে 2টা লাইন করলাম। দেখেন এই যে লাইন, এই 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, এই লাইনেও 2 জন আছে, এই লাইনেও 2 জন আছে, তাহলে লাইনের সংখ্যাও 2, প্রতি লাইনেও 2 জন করে আছে। আমার যদি 4 জন মানুষ থাকতো, সরি, আমার যদি 16 জন মানুষ থাকতো, তখন আমি 1 2 3 4 4টা লাইন করতাম, প্রতি লাইনে আবার 4 জন করে থাকতো। তাহলে এটাকে বলে বর্গাকার। তার মানে বর্গাকার হওয়ার জন্য মোট যে আমার শিক্ষার্থী থাকবে তাদেরকে বর্গ সংখ্যা হইতে হবে। তাদেরকে কি সংখ্যা হইতে হবে? বর্গ সংখ্যা হইতে হবে। বর্গ সংখ্যা কারা? যেমন 4, তারপরে 9, তারপরে 16, তারপরে 36, 25, এরা বর্গ সংখ্যা, যাদেরকে আমি স্কোয়ার করতে পারি, যাদেরকে রুট করতে পারি, বর্গমূল করতে পারি। বর্গ সংখ্যার চেনার উপায়, বর্গ সংখ্যাকে আমরা যখন এই মৌলিক উৎপাদকে আমরা ভাঙি, তখন জোড়ায় জোড়ায় থাকে। যেমন 4কে লিখতে পারি 2 গুণন 2, তার মানে 2 আছে কয়টা? 2টা। আবার 9কে লিখতে পারি আমরা কি 3 গুণন 3। 16কে লিখতে পারি কি 4 গুণন 4। এবারে দেখেন আমরা এই যে 120 পেলাম, 120কে লিখতে পারতেছি 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5, সবগুলা গুণ করলাম, 2 2 2 3 আর 5। তো জোড়া আছে কোনটা? জোড়া আছে এইটা, 2 আর 2 একটা জোড়া আছে, আর বাকি সবগুলা কিন্তু একা একা আছে। তো আমি যখন তাদেরকে বর্গাকারে সাজাইতে যাব, কেউ তো একা থাকতে পারবে না। বর্গাকারে সাজানোর জন্য বর্গ সংখ্যা লাগবে, আর বর্গ সংখ্যা থাকে জোড়ায় জোড়ায়। ঠিক আছে, তাহলে যার জোড়া নাই ওকে জোড়া পূরণ করে দেন। এই 2 আছে, 2কে আর একটা জোড়া 2 দিয়ে গুণ করলে জোড়া বানায় দেন। 3কে আর একটা 3 দিয়ে গুণ করে জোড়া বানায় দেন। 5কে আর একটা 5 দিয়ে গুণ করে জোড়া বানায় দেন। তাহলে এই সংখ্যার সাথে আমরা এক্সট্রা কি গুণ করলাম? এই 2 এর সাথে আর একটা 2 গুণ করলাম, এই 3 এর সাথে আর একটা 3 গুণ করলাম, এই 5 এর সাথে আর একটা 5 গুণ করলাম। তাহলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 5 6 30। ফুল আমরা কত গুণ করছি? 30 গুণ করছি। এখন উত্তরটা হবে তাহলে এই যে 120 এর সাথে 30 গুণ করে দেন, 120 এর সাথে 30 গুণ করে দেন, তাহলে 3 বারং 36 আর 2টা শূন্য, 36 জন হচ্ছে ছাত্র সেখানে ছিল, যে কারণে তাদেরকে বর্গাকারে সাজানো গিয়েছে। তাহলে খেয়াল করবেন, বর্গাকারে যদি থাকে তার মানে সবচেয়ে জটিল প্রশ্ন করে ফেলছে আপনাকে। আপনি লসাগু করার পরে দেখবেন লসাগুটা কোনো বর্গ সংখ্যা কিনা। যদি বর্গ সংখ্যা হইতোই, যদি বর্গ সংখ্যা হইতো তাহলে তো কোনো গ্যাঞ্জাম নাই, কিন্তু বর্গ সংখ্যা না হলে এইভাবে জোড়া মিলায়ে, মানে এক্সট্রা আপনি গুণ করে জোড়া বানাবেন, যে যত গুণ করছেন অত আমার এই লসাগুর সাথে গুণ করে দিবেন। এই বুঝতে পেরেছেন কিনা সবাই বলেন? আশা করি এতক্ষণ বুঝতে সবগুলো পারার কথা। এখন আমি ফার্স্ট বললাম, বুঝতে পেরেছেন কিনা বলেন, আমি কমেন্ট দেখব। এবার এই যে লসাগু যে আমরা কাজগুলা করলাম, লসাগু যে আমরা বের করলাম, এখানে ঘন্টা, যেমন আমার 3টা ঘড়ি আছে, ঘড়ি আছে 3টা, তো 3টা ঘড়ি 10 মিনিট পর পর এই ঘন্টা দেয়, তারপরে 15 মিনিট পর পর ঘন্টা দেয়, 20 মিনিট পর পর ঘন্টা দেয়। এখন 3 জন ঘড়ি একত্রে ঘন্টা দিবে কখন? 3 জন ঘড়ি একত্রে ঘন্টা দিবে কতক্ষণ পর পর? এই যে 3টা ঘড়ি আছে, প্রশ্নে কিন্তু সবসময় 3টাও থাকবে না। প্রশ্নে আপনার কাছে 2টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 6টা থাকতে পারে, মানে একাধিক ঘড়ি থাকবে। ঘড়ি যখন একত্রে ঘন্টা দেওয়ার কথা বলবে, তখন আমার করতে হবে একত্রে ঘন্টা, তখন আমার ঘন্টা বাজবে। এটা বের করতে হলে লসাগু বের করতে হবে। লসাগু, লসাগু তাহলে 10 15 20। আমি দেখেই বলে দিতে পারতেছি লসাগু হচ্ছে 60, আপনারা বলবেন। ওকে, বুঝতে পেরেছেন, ওকে বুঝতে পেরেছেন, ওকে ঠিক আছে। তাহলে এদের যদি আপনারা লসাগু বের করতে যান, তো ওই সেম হিসাব আপনারা, আমি যেটা আপনাদেরকে বলেছি যে লসাগু যখন বের করতে যাবেন, তখন এই 10 দিয়ে যেহেতু 20কে ভাগ করা যায়, এই 10কে কেটে দিতে পারেন, কেটে দিয়ে বের করতে পারেন 15 আর 20-এর লসাগু বের করতে পারেন। আমরা যদি 5 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে 3 5 15
আর হচ্ছে 4 5 20, তাহলে 3 5 15, 4 15 60, 60। আর এখানে যদি আপনারা করেন 2 দিয়ে করতে পারবেন, 5 15 10। এবার যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে 5 একে 5, 3 5 15, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60। দেখছেন একই কাজ হবে। তো আমরা কেন এইটা আমি ইউজ করব না, যেহেতু 20 কে 10 দিয়ে ভাগ করা যায়, 20 কে কেটে দেন, শুধু 15 আর 20 এর লসাগু বের করবেন। এবার আরেকটা টাইপ আসে, হ্যাঁ, তাহলে কত আসে, এই যে এটা, যে 60 মিনিট পর পর, 60 মিনিট পর পর একসাথে বাজবে, 60 মিনিট বা আমি ঘন্টাতে নিয়ে গেলে 1 ঘন্টা পর পর। একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাকে 3 5 3 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 5 অবশিষ্ট থাকে। এই যে অবশিষ্ট থাকার অঙ্ক কিন্তু আমরা গসাগুর সময় করছি। গসাগু চিনব কিভাবে, যখন বলবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে এটা গসাগু। আর বলতেছে একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, যদি বলতো কোনো ক্ষুদ্রতম সংখ্যা, এটা তো আমরা বুঝতাম এটা লসাগু, কিন্তু প্রশ্নে কিন্তু কোনো ক্ষুদ্রতম সংখ্যা বলে নাই, কিন্তু বলছে দেখেন যে ওই সংখ্যাকে আমি এগুলা দিয়েই ভাগ করব, তার মানে ওই সংখ্যাটা বড় সংখ্যা। তাহলে লসাগু হয় বড় সংখ্যা। লসাগুর সময় বলছিলাম লসাগু বড় সংখ্যাটার চাইতেও বড় অথবা সমান, লসাগু বড় সংখ্যাটার চাইতেও বড় অথবা সমান। তো দেখেন 3 4 5 6, 3 4 5 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 2, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 3, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 4, আর 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 5। এ জাতীয় প্রশ্নে সব সময় এমন কোনো প্রশ্ন তৈরি করা যাবে না যেখানে ডিফারেন্সগুলো আলাদা হবে। দেখেন এই যে সংখ্যা দিয়ে ভাগ করতেছি আর ভাগশেষে ডিফারেন্স, প্রত্যেক জায়গাতে 1 করে করে ডিফারেন্স। তাহলে আপনাকে কি বললাম, আপনি নিশ্চিন্তে থাকবেন যে এমন কোনো সংখ্যা, এমন কোনো গণিত তৈরি করা যাবে না যেখানে আপনার ওই ভাগশেষগুলো আলাদা হবে, তাহলে আর এই টাইপে পড়বে না, ওইভাবে করা যাবে, এই টাইপে লসাগুর আর হবে না। তাহলে এই সংখ্যাটা তখন হবে, এই নির্ণেয় সংখ্যাটা কি হবে, নির্ণেয় সংখ্যা হবে এই যে সংখ্যাগুলো যেগুলো দিয়ে আমি ভাগ করেছি, লসাগু মাইনাস হচ্ছে এই যে লসাগু আর ভাগশেষের বিয়োগফল, বিয়োগফল কি হবে, সমান হবে। তাহলে 3 4 এদের লসাগু বের করব, 3 দিয়ে 6 কে ভাগ করা যায়, সো 3 কেটে দিলাম, 4 5 6। লসাগু যদি বের করি 2 দিয়ে কাটলে 2 5 3, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 5 20 আর 3 20 60। তাহলে লসাগু হচ্ছে 60 আর এই বিয়োগফল হচ্ছে 1, 60 থেকে 1 বিয়োগ করলে 59। টপিকটা ভালো করে মাথায় রাখবেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আপনাদেরকে এমনি শেখাচ্ছি যে তা না, যে ইচ্ছা মতো গতকালকে যেমন অনেকগুলা ওই মৌলিক সংখ্যা টাইপ দেখিয়েছিলাম, ওইগুলা কিন্তু আসে না। আমি বলেছিলাম যে এগুলো জেনে রাখার জন্য, ভালো ভালো লাগবে জন্য, কিন্তু এগুলো কিন্তু আসে, এগুলো আপনার মাথায় নিতে হবে। 61 না, যোগ করে দেওয়া যাবে না, যোগ করে দেওয়া যাবে না, বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। দেখেন এবারে আমরা যদি দেখি 3 দিয়ে আমরা ও দাঁড়ান, আমাদের যেটা করতে হবে যে এই যে লসাগু যে বের হইল, লসাগু যে বের হইল, 3 দিয়ে ভাগ করলে যথাক্রমে এত অবশিষ্ট থাকে, শর্ট পড়তেছে না, কি থাকতেছে, অবশিষ্ট থাকতেছে না। তারপরে 4 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, সরি 3 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, 4 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। আপনারা যখন যোগ করে দিবেন তখন গ্যাঞ্জামটা কি হইতো, যোগ করে দিয়ে 61 বানাচ্ছেন, 61 কে যদি 3 দিয়ে ভাগ করেন, 3 20 60, ভাগশেষ থাকতেছে 1, অবশিষ্ট 1 থাকলো, কিন্তু অবশিষ্ট তো 2 থাকতে হবে। 4 দিয়ে যখন 61 কে 4 দিয়ে ভাগ করবেন তখন কি হবে, 4 15 60, অবশিষ্ট 1 থাকতেছে। আপনার ওইটা লাগবে হচ্ছে যখন 1 অবশিষ্ট থাকে, সব ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, ওরকম ম্যাথ আমরা করে আসছি, ওইটা টাইপ কোনটা, ওইটা টাইপ হচ্ছে এইটা, এই যে 1 অবশিষ্ট থাকে, সবগুলো সমান অবশিষ্ট থাকে, তখন লসাগুর সাথে অবশিষ্ট যোগ। আর যখন হচ্ছে আপনার আলাদা আলাদা অবশিষ্ট থাকবে তখন করতে হবে লসাগু থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে। এ জাতীয় ভুল করবেন না। এবার মাথায় নেবেন, খুবই হচ্ছে 4টা খুব কার্যকরী নিয়ম শেখাবো, যে দুইটা সংখ্যার গুণফল
দুইটা সংখ্যার গুণফল তাদের লসাগু আর গসাগুর গুণফলের সমান হবে। তাহলে যদি দুইটা সংখ্যার লসাগু বের করতে বলতে পারে, লসাগু বের করতে বলে, তখন কি হবে, এই যে গুণফল তাদের গুণফলকে আপনি এই পাশ থেকে গসাগু দিয়ে ভাগ করে দিতে পারবেন। তাহলে একটা সূত্র থেকে কিন্তু আরো সূত্র বানাইতে পারবেন। আবার গসাগু যদি বের করতে বলে, গসাগু বের করতে বলে, তাহলে এদের যে গুণফল আছে, গুণফল এই পাশে লসাগু দিয়ে ভাগ হয়ে যাবে, তখন লসাগু দিয়ে ভাগ হয়ে যাবে। যেমন উদাহরণ কি, দুইটি সংখ্যার গুণফল 3380, একটা গসাগু হচ্ছে 18 দেওয়া আছে, লসাগু কত, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে তাদের যে গুণফল, লসাগু হবে তাদের যে গুণফল 3380, এটাকে আমার গসাগু 13 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 13 দুগুণে 26, 7 8, 6 13 78, 0 260 হচ্ছে আনসার। এইগুলা হচ্ছে সূত্র আকারে মুখস্থ রাখবেন, সূত্র আকারে মুখস্থ রাখবেন। আর একটা হচ্ছে সূত্র কি, যখন দুইটা সংখ্যার অনুপাত দেওয়া থাকবে এবং লসাগু গসাগুর একটা দেওয়া থাকবে আর একটা বের করতে বলবে। প্রশ্ন কি, যেমন দেখেন দুইটা সংখ্যার অনুপাত 5:6 দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে বলবে, বা প্রশ্নে লসাগু দেওয়া থাকতে পারে, গসাগু বের করতে বলতো। তাহলে আমার এখানে লসাগু ইকুয়াল অনুপাতের গুণফল গুণন গসাগু। যদি গসাগু বের করতে বলতো তখন কি হইতো, গসাগু হইতো হচ্ছে অনুপাতের গুণফল, উপরে হচ্ছে আমার লসাগু, আর হচ্ছে অনুপাত দ্বয়ের গুণফল, অনুপাত দ্বয়ের গুণফল। একটা সূত্র থেকে আরেকটা সূত্র, আপনার দুইটা সূত্র মুখস্থ রাখতে যাবে না কখনো, সূত্র এটা মুখস্থ রাখেন। তাহলে লসাগু বের করতে বলছে, লসাগু কত হবে, লসাগু হবে এই যে অনুপাত দ্বয়ের গুণফল, তাহলে অনুপাত দুইটার আমি গুণ করে দিলাম, এবং তাদের গসাগু গুণ হবে। গসাগু কত দেওয়া আছে, 4 গসাগু দেওয়া আছে, তাহলে 5 6 30, 4 30 3 4 12, 120। এবার দেখেন এইটা হচ্ছে বিসিএস এর জন্য অনেক ইম্পর্টেন্ট টপিক। তো আমাদের এই কোর্সে আমরা যেহেতু বিসিএস কে ফোকাস করতেছি না, কিন্তু আপনারা তো বিসিএস দেওয়ার ইচ্ছা সবারই আছে, অথবা শুধু বিসিএস না, অন্য যে বিভিন্ন চাকরির পরীক্ষা আছে এবং নিবন্ধনের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু স্পেশালি আলাদা করে বললে বিসিএস এর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট টপিক। এই যে ভগ্নাংশ যে সংখ্যাগুলো আছে, ভগ্নাংশের যদি লসাগু গসাগু বের করতে বলে তখন কি হবে, তো ভগ্নাংশের যদি গসাগু বের করতে বলে তাহলে গসাগু হবে উপরে আর নিচে হবে লসাগু। তো গসাগু উপরে, কাদের গসাগু হবে, উপরেরটার গসাগু হবে আর নিচেরটার লসাগু হবে। উপরে কে থাকে, উপরে থাকে হচ্ছে লব, আর নিচে কে থাকে, নিচে থাকে হর। লসাগু যদি বের করতে বলে তাহলে উপরে হবে লসাগু আর নিচে হবে গসাগু। তো উপরে কি থাকে, উপরে থাকে লব, তাহলে উপরেরটার উপরের কাজ করব, নিচেরটার নিচের কাজ করব, নিচে হচ্ছে হর। মুখস্থ রাখাও কঠিন কিছু না। লসাগু বের করতে, গসাগু বের করতে হলে উপরের গসাগু নিচে লসাগু, লসাগু করলে হলো উপরের লসাগু নিচে গসাগু, মানে যেটা বের করতে পারে উপরে সেটার কাজ করব, অন্যটা হচ্ছে নিচের কাজ করব। তাহলে বলছে এখানে 2 3 আর 6, এদের গসাগু কত, 2 3 আর 6, এদের কি কোনো কমন আছে, কমন এক ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, এজন্য এদের গসাগু হচ্ছে 1। বের করেন, আমরা কিন্তু অনেকগুলো গসাগু বের করছি। হরের লসাগু 5 5 আর 15, এদের লসাগু কত, 15কে 5 দিয়ে ভাগ করা যায়, 15কে 5 দিয়ে ভাগ করা যায়, সো 15ই হবে লসাগু। তাহলে 1/5 হচ্ছে এদের আনসার। এবার এখানে আসেন, 3 1 4, 3 1 2, এদের হচ্ছে লসাগু। 3 আর 1 আর 2 এর লসাগু কত, 3 আর 1 আর 2 এর লসাগু 6, 3 দুগুণে 6। আর এই যে 5 4 আর 3, এদের গসাগু কত, এদের মধ্যে কি কমন কোনো কিছু আছে, কোনো কিছু কমন নাই। দেখেন একটা কোনো এক ছাড়া অন্য কোনো কিছু দিয়ে এদেরকে ভাগ করা যায় না, সো গসাগু হচ্ছে 1। তখন তাহলে এদের লসাগু হচ্ছে আমার 6, এদের লসাগু কি হচ্ছে, এদের লসাগু হচ্ছে 6, 1/15, আর ওদের ওখানে হচ্ছে 6, এই হচ্ছে আনসার। এবার লাস্টের আজকে যেটা আপনাদেরকে এক্সট্রা একটা জানাই দিই, সেটা হচ্ছে সহমৌলিক। সহমৌলিক কাদের, এই যে আমরা এখানে দেখেন এই যে লসাগু 1 লিখছি, এই যে এখানে গসাগু 1 লিখছি, কিভাবে, কারণ এরা সহমৌলিক। সহমৌলিক মানে যাদের মধ্যে কাটাকাটি যায় না, যাদের মধ্যে কাটাকাটি যায় না। যেমন আপনাকে বলছে 10, যেমন আপনাকে বলছে ধরেন 9 ও 16, এর গসাগু কত, তো 9 আর 16 এর গসাগু হচ্ছে 1। কেন 1,
কারণ 9 আর 16 এরা হচ্ছে সহমৌলিক, কো প্রাইম, এদের মধ্যে কোনো কাটাকাটি যায় না, এদের মধ্যে কোনো কাটাকাটি যায় না, এজন্য এরা হচ্ছে আমার কি, এদের এদের মধ্যে কি কি যায় না, কাটাকাটি যায় না, সো এদের গসাগু হচ্ছে 1। দুইটি সমমৌলিক সংখ্যার লসাগু হবে দুইটি সংখ্যার গুণফল। তাহলে যদি বলে 9 ও 16 এর লসাগু, তাহলে 9 আর 16 এর লসাগু কত? 6, 6 নং 54, 4 144, 144 হচ্ছে তাদের লসাগু, মানে দুইটার গুণফল, দুইটার গুণফল 9 গুণন 1 6, এই হচ্ছে 144। এটা মাথায় রাখবেন, ক্রো প্রাইম হলে তাদের গুণফল ওই কাজটাই হবে, মানে হচ্ছে 1 আর হচ্ছে তাদের গুণফল। তো এই হচ্ছে অল অ্যাবাউট টুডেস ক্লাস। ক্লাস শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। কেমন লাগলো জানানোর চাইতে আপনারা যা শিখেছেন সেটা প্র্যাকটিস করবেন, যা শিখেছেন প্র্যাকটিস করবেন, মনে রাখার চেষ্টা করবেন, নিজের নোট করবেন। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। যারা বইটি সংগ্রহ করেননি দ্রুত সংগ্রহ করে নেন এবং আমাদের প্রিমিয়াম সেবাগুলা পাওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা লাভ হয়েছিল। ওকে, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।